২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ বিলুপ্ত থাকায় এবার প্রথা ভেঙে টেলিভিশন ও বেতারে জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বাজেট পেশ করেন তিনি। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারে বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটা যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে দেশের ইতিহাসে ৫৪তম আর অন্তর্বর্তী সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যেখানে অলীক স্বপ্নের পরিবর্তে বাস্তবসম্মত বাজেট প্রণয়নে জোর দেওয়া হয়েছে। আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা জিডিপির ১২.৭%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির ১২.৭%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যা জিডিপির ৯%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪,৯৯,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫,০০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬%। এর মধ্যে ১,২৫,০০০ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১,০১,০০০ কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করা হয়েছে। আর সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে ১,২২,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পাশাপাশি আরও ৫ লাখ পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা ডিসেম্বর ২০২৪ থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা ৫ ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা ৯ ভাগে উন্নীত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫,২০,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০১৫ সালের পর কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।